মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসুন আসুন স্যার। কাকিমা? হ্যাঁ। ও কাকিমা, কি রে? ওই তো একটা বার বোতল। উনি তো তার বউয়ের সাথেই আছেন। মা, এটা কোত্থেকে এসে জুড়ে বসলো? ও মা, তুই কখন এলি? এই দেখো অপু এসে গেছে। তোমাকে বললাম না, ওই নিশ্চয় কোথাও রেখেছিল। ও বাবা, তোর আবার এর মধ্যে সাজগোজ হয়ে গেল? আর্য স্যারদের আসার সময় হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে চলে আসবে, তাই একেবারে রেডি হয়ে নিলাম। সে কি রে, এখনো তো মালপোয়া গুলো ভাজা বাকি আছে। একটু আয় আয়, একটু হাতে হাতে কর তো। 1 মিনিট। পুতুলটা চুল এরকম সাদা রং কেন? কেমন পাকা চুলের মতো না? এই, তোর মা ডাকছে না তোকে? ওই দেখ ডাকছে। আর্য স্যার। রুম্পা, ওই দেখ তোর মা তোকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? কি রে তুই, যা 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 যা, ডাকছে তোর মা তোকে। এই অপু, বলছি এই সাজানো গুছানো আয়োজন সব ঠিকঠাক আছে তো রে? দারুণ হয়েছে বাবা, এইসব ব্যাপারে তো তোমার কোনো তুলনাই হয় না। দারুণ দারুণ, দুর্দান্ত দেখতে লাগছে, দুর্দান্ত। আচ্ছা বলছি, শোনো না, আমি বাইরে গিয়ে দেখি ওনারা আসছেন কি। আর্য স্যার তো আবার ঘড়ি ধরে চলেন, ঠিক আছে? আসি আমি। যা যা, গিয়ে দেখ। আর্য স্যার অত বড় মানুষ, হ্যাঁ, আমাদের বাড়িতে আসছেন, যত্নার্থী করতে হবে। আমি যেমন অত বড় মানুষটাকে দিয়ে আমি ফ্রিজ চালিয়েছি, বলো? আজ একটু ভালো করে যত্নার্থী করবো। অপু, তোর আর্য স্যারকে যত্নার্থী করার জন্য তোর মা কেমন সেজেছে দেখ। মেয়েকে বলছো কেন, আমাকে বলো কেমন লাগছে দেখতে? তোমাকে তো সাজলেই একেবারে নতুন বউয়ের মতো লাগে। দুঃখে তো আমি কথা জানে বলে। যা এ বাবা, পুজোর দিনেও শান্তি নেই। আমাদের ঘরে কিন্তু কারেন্ট আছে কাকিমা। হ্যাঁ, সে কি রে, তুই তাহলে আমাদের লাইনে কোনো সমস্যা হলো নাকি গো? ওই দেখো, ওই ইলেকট্রিকের লোকটা কি করছে দেখো। বাড়িতে বউর সাথে ঝগড়া করবে আর এসে এসে লোকের বাড়ির লাইন কাটবে। দেখি। দাঁড়া, তোমরা দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ দাঁড়া, তোকে যেতে হবে না, তুই গিয়ে তো দাদা কাকু বলে ইনিয়ে বিনিয়ে কথা বলবি ভদ্রভাবে। এরা সব ভদ্র কথার লোক নয়, এদের দাবড়ানি দিতে হবে। এই অপু, তুই এই মালপোগুলো দেখ, আমি দেখি তোর মা আবার কি কাণ্ড করে। যা যা যা, মালপোগুলো দেখ। আরে ও দাদা, কি করলেন? আলো চলে গেল। সময় মতো বিল পেমেন্ট করবেন, তাহলেই আর দেখবেন আলো যাবে না। মানে সব কটা ঘরের বিল ক্লিয়ার আছে, শুধুমাত্র আপনাদের ঘরের বিল ডিউ আছে। বিল ক্লিয়ার করবেন, তাহলে দেখবেন আবার এসে ফিউজ জুড়ে দিয়ে যাচ্ছি। আরে আমাদের ইলেকট্রিকের বিল বাকি থাকে না কখনো। আপনারা ভুল করে অন্য কারোর লাইনটা কাটতেছে, যে আমাদের বাড়ির লাইনটা কেটে দিয়েছেন। দিন ফিউজটা জুড়ে দিন, তারপর গিয়ে অফিসে দেখুন পেমেন্ট কি আছে না আছে। দেখুন, আমাদের না অত ভুল হয় না, বুঝেছেন? সতীনাথ বসু তো। হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান। এই যে বিল ডিউ আছে। কি বিল ডিউ আছে? বাজে কথা। এত যখন বলছেন, তার মানে নিশ্চয়ই আপনারা বিল জমা দিয়েছেন, তার রসিদ আছে। রসিদ এনে দেখান। এই যাও, গিয়ে রসিদটা এনে দেখিয়ে দাও, নিয়ে ঝামেলা মেটা। আরে কি যাও, দাঁড়িয়ে আছো কেন? ইয়ে শোনো না, বলছি একটা ইয়ে হয়ে গেছে। ওই অপুর চাকরি পাওয়ার আনন্দে না, আমি ওই বিলের টাকা দিয়ে সবাইকে মিষ্টি খাইয়ে, হ্যাঁ শুধু মিষ্টি না, ওরা আবার সিঙ্গারাও আনালো তো, তাই। মান সম্মান কিছু রাখলে না গো। মিষ্টি খাইয়েছো তাই বলে ইলেকট্রিকের বিল বলবে তো একবার। আমার মাথা থেকে বেরিয়ে গেছে, এত বড় ভুল আমি কখনো করি বলো তো? কি হলো, বিল দেওয়া হয়নি তো? হ্যাঁ, তা কি হয়েছে? কি দেওয়া হয়নি তো হয়নি, ভুল হতেই পারে একটা মানুষের। এই যদি নেতা মন্ত্রীরা ভুল করতো, দিতে পারতেন ওদের বাড়ির লাইনটা কেটে? পারতেন না। মাসের পর মাস বিল যদি নাও দিত, গিয়ে কাচুমাচু করে হাত জোর করে বলতেন স্যার 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 স্যার। আমাদের মতো লোক দেখলেই মনে হয় যে কেটে দিই না। এই শুনুন, এত বাজে কথা শোনার সময় আমাদের নেই, বুঝলেন? আগে বিল মেটান। এখন তো সবে ফিউজটা কেটে দিয়ে গেছি, পুরো বিল মেটান, নয়তো এসে পুরো কানেকশন কেটে দিয়ে যাব। উনি সোনার লোক নয়, ওনাকে একটু বুঝিয়ে। আরে বুঝিয়ে বলে হবে না। হ্যাঁ, সারা বছর ধরে ইলেকট্রিকের বিল দিয়ে আসছি, আর 1 মাস বিল না দিলে কেটে দিয়ে চলে যাবে? কি রকম এটা দাদাগিরি বলো তো? দাদা না, আমি অফিসে যাচ্ছি, আপনার নামে এই নামটা জিজ্ঞাসা করো তো। আরে আজকে বাড়িতে পুজো আছে। ও দাদা, বলো কিছু। আরে এটা করে দিয়ে যান, আমি তাই আপনাকে দেখে নেবো।
উনি উনি শোনার কথা নয় সুমি, দেখো ভুলটা তো আমি করেছি, আমাকে ক্ষমা করে দাও সুমি। একটা মাসের তো ব্যাপার, একটু বুঝতে পারছো না সমস্যাটা কোথায়? ওই অত বড় মানুষটা বাড়িতে আসবেন এই অন্ধকারের মধ্যে? পুজোর দিনে বাড়ির লাইনটা কেটে দিয়ে চলে গেল। হ্যাঁ চলো কি বলবো আমি, সত্যি আমার এই হ্যাঁ? ওই লোকটার হাতে তো প্লাসটা ছিল, ফিউজটা কিন্তু ছিল না। ওটা মনে হয় ভিতরে ফেলে গেছে। চলো চলো, যদি জোড়া যায় গিয়ে জুড়ে দেবো। চলো চলো চলো। ইরে হার্ডসাটা চলে এসছে, ভাই কোথায় গেল কে জানে। বাবা বলছি হার্ডসাটা চলে এসছে, ইলেকট্রিকের কোনো ব্যবস্থা হলো? আরে না, ফিউজ খুলে দিয়ে গেছে, বিল মেটানো হয়নি না, ভুলটা তো আমারই। ওসব ভেবে লাভ নেই, চল আমরা ওনাদের নিয়ে আসি, চল। বাড়িতে যখন লোক আসবে তখনই এসব ভালো লাগে না। বলছে ও বাবা, মা কোথায়? মা হাল ছাড়েনি এখনো, ফিউজ খুঁজছে, চল আমরা যাই ওনাদের নিয়ে আসি। চলো চলো চলো, চলে এসছে। কোথায় রাখলো ফিউজটা খুলে? বাড়ি খুঁজবো আমি নাকি? বাবা এই আপনি একটু কম করে কাশুন না। ও দিদি শোনো না, বলছি যে তুমি তো এখানে ছিলে, ওই ফিউজটা খুলে কোথায় ফেলে দিয়ে গেছে দেখো নি? কি জ্বালা, আমি এখন এই যে বলছি এই যে ইলেকট্রিক্যাল লোকটা ফিউজটা খুলে কোথায় ফেলেছে জানেন? কেসেই যান। এই তো এখান দিয়ে আর গাড়ি ঢুকবে না, একটু হেঁটে যেতে হবে এবারে আমাদের সবাইকে। এত গরমের মধ্যে আর অনেকটা হাঁটতে হবে কি? বেশি দূর নয়, সোজা গিয়ে ডান দিকে। আচ্ছা আপনারা এগোন, আমি একটু সিকিউরিটি চেক করে নিই, কেমন? কিন্তু এরকম একটা লোকালিটি আর্য স্যার এখানে আসবেন? এই জায়গাটা একদম সেফ, ডোন্ট ওয়ারি। আপনারা এসে গেছেন, কি সৌভাগ্য আমাদের। আসুন। আমার বাবা আর্য স্যার চলেই আসবেন বললেন। অলমোস্ট। আসুন না, আসুন। তাই খুঁজবো। এই তো উফ, যাক বাবা, পাওয়া গেল সে সত্যি। আসুন স্যার, আসুন আসুন স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।